আমার মায়ের চেয়েও বেশি আমাকে ভালোবাসেন কে? আর আমার চাইতেও বেশি আমার ভালো কোনটা খারাপ কোনটা এটা জানেন কে? আল্লাহ তাআলা। মনে রাখবেন, আমার কোনটা ভালো কোনটা খারাপ আমি যতটুকু বুঝি তার চাইতেও বেশি বুঝেন কে? আমার জীবনের চাইতেও আমার জীবনকে আরও বেশি ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আমাকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চেয়ে কখনো হতাশ হবেন না, অলস হবেন না, চাইতে থাকবেন চাইতে থাকবেন। আল্লাহর কাছে চাইলে কোনো লস নাই, একটা না একটা দিকে কবুল হবে। হয় আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ দিবেন, হাদিস আছে, আর নয়তো এইটার দ্বারা আল্লাহ তাআলা কোনো বিপদ দূর করে দিবেন। বড় বিপদ যেটা আপনি জানেন না সামনে আসতেছে, আল্লাহ জানেন, আল্লাহ এটা সরায় দিবেন। এরপরে হলো আর নয়তো আল্লাহ তাআলা আখেরাতে আপনার জন্য এটা জমা করে রাখবেন। বান্দা যখন আখেরাতে তার কবুল না হওয়া দোয়াগুলোর প্রতিদান পাইতে থাকবে তখন বলবে, আল্লাহ হায় আফসোস, পৃথিবীতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে ভালো ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় বড় প্রতিদান আল্লাহ দিবেন। দোয়া করতে কি পয়সা লাগে? কষ্ট লাগে? মুখে বলতে হয় নাকি মনে মনে বললেও আল্লাহ শুনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে বললেও শুনেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আকরিবুন রব্বুনা আম বাঈদুন, আমাদের রব যিনি তিনি কি আমাদের কাছে নাকি দূরে? ফানুনাজিহি আম নুনাদিহি, আমরা কি মনে মনে বললে শুনবে নাকি চিৎকার করে বলতে হবে? নবীজি আমার বলেন, আল্লাহ বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব। আমার আল্লাহ বলেছেন, ও হাবিব, আপনার উম্মতেরা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলেন আমি তাদের একদম নিকটেই থাকি, কাছেই থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের মধ্যে কি কি মানুষ ঘুরায় এইগুলো শুনতে পান, এইগুলো জানেন। একদম 7 আসমানের নিচে যদি কোনো পিপিলিকা হেঁটে যায়, কোনো ছোট্ট ক্ষুদ্রকায় পোকামাকড় যদি হাঁটে, এটার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে একটু সময় নিয়ে, তাড়াহুড়া না। দোয়াতে তাড়াহুড়া করা যাবে না, দোয়াতে অমনোযোগী হওয়া যাবে না, এবং দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমন দোয়া করলে চলবে না যে বইলা দেখি হয় কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ মুকিনান বিল ইজাবা, আল্লাহর কাছে এমনভাবে চাইবা যে আল্লাহ কবুল করবেই করবে, করবে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস নিয়ে এবার আল্লাহর কাছে চাইবা, তখন কবুল করবে কে? আপনি যখন কোনো ব্যক্তিকে ধরেন যে ভাই আমার যত বিপদ আপদ আসছে, কত সময় আমাকে আপনি সাহায্য সহযোগিতা করছেন, আমি আপনার কাছে ছাড়া আর কারো কাছে বইলা কমফোর্টও পাই না, মানে আমার ভালো লাগে না, আপনার কাছে বললে একটু আস্থা লাগে। ভাই প্রত্যেকবারে তো দিছেন, এবার আমার আর ফিরিয়ে দিয়েন না, এবারও দেন। যখন আপনি একটা মানুষকে এইভাবে ধরেন, সে ছুটা যেতে পারবে আপনার থেকে? পারবে নাকি? থাকলে অবশ্যই দিবে। এইভাবেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ জীবনের কোনো প্রয়োজন তোমার কাছে বলে আমি কোনোদিন ফিরি নাই। বয়স 80-র উপরে, হাড্ডিগুলো শক্ত হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, কুজু হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমার একটা ওয়ারিস দরকার, একটা সন্তান তুমি দাও, তোমার কাছে চেয়ে কখনো আমি ব্যর্থ হই নাই। এমনভাবে ধরছে আল্লাহকে, আল্লাহ তাআলা সূরা নাজিল করে এই ঘটনা উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিয়েছেন, দেখেন জাকারিয়া আমার কাছে কিভাবে চায়, এবার আমি তাকে সন্তান দিলাম, সন্তানের নামও রেখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াহইয়া। তো ধরতে হবে ওইভাবে আল্লাহর কাছে, মুকিনান বিল ইজাবা, দোয়া তো কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি আমাকে বানায় থাকে, ছেলেরা মাঝে মাঝে বাপেরে কয় দিবা না তাইলে জন্ম দিছো কা, কয় কি না, বলে কি না, তো তুমি তো আমার বাপ, তো তুমি দিবা না তো আমি তার, তাহলে আরেকজনের বাপ ডাকি আমার দেখছে। শুনছেন কথাটা? তার কথা বলছেন যে তুমি আমার বাপ কিনা ওইটা বলো। হ্যাঁ তুই তুই আমি তোর বাপ, তো তুমি না দিলে আমার দিব কে? আমি তো তোমার ঘরেই হইছি। কথা বুঝেন নাই? তো আল্লাহর কাছে চাইতেছে এক সাহাবী, আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি আমার আল্লাহ, আমার বানাইছো, এই কারণে তোমার কাছে চাই। আর তোমার কাছে তো অভাব নাই, তুমি দিলে তো গরিব হয়ে যাও না, তুমি দিলে আবার তোমাকে ফেরতও দেওয়া লাগে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন ভাবে চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা এই লোক যা বলতেছে তার দোয়া কিভাবে ফিরবে বলো তো? সে যা বলে দোয়া করছে আল্লাহর কাছে, এটা যখন কেউ আল্লাহকে বলে এই দোয়া কখনো বিফলে যায় না। এটার নাম ইসমে আজম। এটার নাম কি? ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা।
আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটার নাম ইসমে আজম। কেউ যদি দোয়ার মধ্যে এটা বলে তাহলে আল্লাহ তাআলা এই দোয়াগুলো ফিরিয়ে দেন না। এটা আল্লাহর ইজ্জতে লাগে যে সে আমার কাছে এইভাবে বলতেছে, আমি আল্লাহ হয়ে আমি আমার এই গোলামকে কিভাবে ফিরিয়ে দেই, তখন আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। পারবেন? দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, নাকি অলস হয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে অক্ষম সে যে দোয়া পর্যন্ত করতে পারে না। এই জন্য আমরা দোয়া করব, সময় নিয়ে দোয়া করব। দোয়ায় অনেকে অমনোযোগী থাকে, এই গাল খাত যায়, দাড়ি খাত যায়, হ্যাঁ, চুল টানে, এই পকেটে হাত দিয়ে টাকা খুঁজে যে কি আছে, কত কথা মনে পড়ে দোয়ার মধ্যে। এরপরে এজমালি দোয়ার মধ্যে তো আরও মনোযোগ থাকে না, ঠিক না? আর শেষে যদি বিরিয়ানি থাকে তাহলে তো মনোযোগ ওই দিকেই। তাহলে আমাদের দোয়া কবুল হবে কিভাবে? আবার তাড়াহুড়া করে দোয়া করি আমরা ফরজ নামাজের পরে। ঠিক আছে, ফরজ নামাজের পরে দোয়াটা একটু সংক্ষিপ্তই হয়, এই অল্প একটু, কারণ পরে নামাজ আছে না আরও, এই কারণে। কিন্তু আপনি নামাজটা শেষ করেন, শেষ করে আপনি বসেন, এবার আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি না, সময় নাই, আর এই কাজ করে ফাটাই ফেলবে, বাহিরে গিয়ে একদম সব কাজ শেষ করে ফেলবে, কাবিল, পুরা কাবিল, সব কইরাও তারপরে কয় কি, কাজ আরও বাকি আছে। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে বলো যে আল্লাহ, বাহিরে আমার অনেক কাজ, আমি এখন বের হব, তুমি কাজগুলো সহজ করে দিও। সহজ করবেন কে? আল্লাহ পূর্ণতা দানকারী। আপনি আল্লাহর কাছে দোয়া করে নামেন, দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টার কাজ আল্লাহ 1 ঘন্টায় করায় দিবে আপনাকে। পারেন কিনা আল্লাহ তাআলা? সময়ের বরকত কে দেন? আল্লাহ তাআলা দেন। আবার সময়, লম্বা সময় নিয়ে বসছেন, কাজ একটু না করতে দেখছেন টাইম শেষ, কেমনে গেল? এই সময়ের বরকত আগে অনেক বেশি ছিল, মানুষ আল্লাহর প্রতি বেশি নির্ভরশীল ছিল, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের পরিমাণ, লেভেল এটা অনেক উঁচা ছিল। এই কারণে অনেক মানুষ আগে অনেক কাজ করছে অল্প সময়ে। আর এখন আমরা প্রযুক্তির যুগে আইসাও শেষ হয় না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলি আমিন। তাইলে 1 নম্বর কথা হলো, দোয়া করতে হবে সময় নিয়ে, তাড়াহুড়া করে না। দোয়া করতে হবে মনোযোগ দিয়ে, দোয়া করতে হবে আল্লাহর কাছে কবুল হবে এই বিশ্বাস কনফার্ম করে। দোয়া করতে হবে বিনা অপশনে, কোনো অপশন রাখা যাইব না যে আল্লাহ প্ল্যান এ হইলা তুমি, আর প্ল্যান বি হইল এইটা ওইটা ওইটা। আল্লাহ এগুলো শুনবে না, কোনো অপশন নাই। আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই, তুমি দিলে হবে, না দিলে তো নাই। তোমার আশায় আমি বসে আছি। অপেক্ষা করবেন, সময় নিয়ে দোয়া করবেন, আগ থেকে দোয়া করতে থাকবেন। এটা হোক আপনার 10 বছর পরের প্ল্যান, কিন্তু 10 বছর আগ থেকেই আপনি দোয়া শুরু করেন। দোয়া করতে হবে, তাইলে দেখবেন আল্লাহর সাথে আপনার ধারাবাহিক একটা কন্টিনিউ যোগাযোগ তৈরি হবে। আল্লাহর সাথে যোগাযোগের একটা অনুভূতি আছে, এখানে একটা শক্তি আছে। তখন আপনি আর কাউকে গণবেন না, আমি বললাম, তখন আপনি গণবেন কাকে? আল্লাহকে। কেউ আপনাকে থ্রেট করেছে, দৌড় ড্যাম কেয়ার, কারণ আমার কন্টিনিউ যোগাযোগ কার সাথে হয়? আল্লাহর সাথে মোনাজাত করেন। আপনি ডেইলি আল্লাহর কাছে প্রত্যেক দিন 1 বার 2 বার 3 বার কাঁদেন। প্রত্যেক দিন কাদার একটা লিস্ট করেন যে আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে কাঁদবো আমার অপরাধগুলোর জন্যে। প্রত্যেক দিন আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। করতে থাকেন, করতে থাকেন, এইভাবে যেতে থাকেন। আল্লাহ আপনার ভিতরে একটা স্পিরিচুয়াল পাওয়ার দিবেন, এই পাওয়ারে আপনি চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে চালাবেন জান্নাত পর্যন্ত। আমিন। আল্লাহ তৌফিক দেন, পড়ি আমিন। এরপরে দোয়া করতে হবে আল্লাহ তাআলার প্রশংসা করে। এটা একটা কার্টেসি, একটা ম্যানার্স। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তখন প্রথমেই আল্লাহর প্রশংসা করে নেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা পারি তো সবাই? একটা দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পরে শুরু করতেন, সাহাবী থেকে বর্ণিত আছে, মুস্তাদরাক আলা সহিহাইন 1859 নম্বর হাদিস। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়া করেছি আমি বলতে শুনেছি, তিনি বলেছেন দোয়ার শুরুতে সুবহান রাব্বিয়াল আ'লাল আলিয়্যিল ওয়াহ্হাব, এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করতেন। এই হাদিসটা আমি যেদিন থেকে পড়লাম ওদিন থেকে আমি আমার দোয়ায় এটা যুক্ত করে নিয়েছি যে সুবহান রাব্বিয়াল আ'লাল আলিয়্যিল ওয়াহ্হাব। এই প্রশংসাটা করে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। আর আপনি যদি এটা না পারেন তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও কি প্রশংসা, আপনি এটা বলে দোয়া শুরু করবেন। 2, হাত তুলে দোয়া করা। আপনি যখন লং টাইম দোয়া করবেন, আবার সব দোয়ায় হাত তুলতে হয় না, কিছু কিছু দোয়া আছে হাত না তোলা আদব, আবার কিছু দোয়া আছে হাত তোলা আদব। তো যখন আপনার প্রয়োজনগুলো আপনি চাইবেন, চেষ্টা করবেন যে যদি সেজদায় গিয়ে চাইতে পারেন সেটা সবচেয়ে ভালো, আর না হলে আপনি হাত তুলে দোয়া করবেন। এ ব্যাপারে হাদিস আছে, জামে তিরমিজির হাদিস 3550
56 নম্বর হাদিস, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, 250 বছর হায়াত পাইছে মাত্র। কত বছর হায়াত পাইছিলেন? 250। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ তাআলা অনেক বেশি লজ্জাশীল। আমাদের যার যত লজ্জা আছে, সবচাইতে বেশি লজ্জা কার? আল্লাহ তাআলা খুব বেশি লজ্জাশীল। আল্লাহর হাবিব কি বলেছেন? ইদা রাফাআর রাজুলু ইয়াদাইহি ইলাইহি, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে এইভাবে হাতগুলো উঠাইয়া চাইতে থাকে, তখন আল্লাহ তাআলা খুব লজ্জাবোধ করেন। এরপরে বলছেন আল্লাহ তাআলা কি লজ্জাবোধ করেন? আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবিন, এই হাতগুলো খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এটা ব্যাপার আছে না? মনে করেন কেউ রাষ্ট্রপতির বাসায় গিয়া বলতেছে আমার একটু ভিক্ষা দেন, আমি বড় বিপদে আছি। সে যদি কয় না যাও, ইজ্জত থাকে রাষ্ট্রপতির, থাকে। তো আল্লাহ তাআলা বলেন যে যখন আমার কাছে বান্দা এসে আমার দুয়ারে কর্নারে আর হাত তুলে আমার কাছে চাইতে থাকে, এই দৃশ্যটা দেখলে আমি যদি ফিরাই দেই, ফেরেশতারা তো দেখতেছে, আমার লজ্জা লাগে, তখন আমি তার দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহর কাছে চাইবেন, কবুল হবে তো হবে। ওই যে বলছেন নাইলে তুমি আমার বাপ কিনা, তুমি আমার আল্লাহ কিনা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কাছে আপনি দাবি করতে পারবেন, আপনি গোলাম না, আল্লাহর কাছে চাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। এরপরের আদব হলো আপনি মাঝখানে আল্লাহর সিফাতির নামগুলো উচ্চারণ করবেন। যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, এই নামগুলো কার? আল্লাহ তাআলার। আপনি এগুলো বলে বলে আল্লাহকে ডাকবেন, তখন আল্লাহ তাআলা সহজে দোয়া কবুল করবেন। দোয়ার মাঝখানে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। এটা একটা শর্ত, কন্ডিশন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ না পড়ে দোয়া করেন, এই দোয়া আসমানে ঝুলে থাকবে। কোন জায়গায় ঝুলে থাকবে বলেন তো? সুনান তিরমিজির হাদিস 486 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামা ওয়াল আরদ, দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকবে। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর উপর দরুদ পড়ার আগে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছবেই না। তাহলে দরুদ পড়তে হবে কি না? অবশ্যই দোয়ায় দরুদ পড়বেন। মনে না থাকলে দোয়া শেষ করে হলেও সাথে সাথে দরুদ শরীফ পড়ে নেবেন। ইসমে আজম বলে দোয়া করা আল্লাহর কাছে। একটু আগে যে দোয়াটা বলছিলাম ইসমে আজম, ওই যে সাহাবী দোয়া করলেন, ওইটা পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এখন আপনাদেরকে দুইটা দোয়া বলবো। এই দুইটা দোয়া আমি আর আগেও বলছিলাম। এখানে বসা থাকতেন হারেস সাহেব, মনে আছে আপনাদের? এই জায়গাটাতে উনি বসে থাকতেন। উনি আমার থেকে এই দোয়াটা 2 দিনে একবার মুখস্থ করছিলেন, ভুলে গেছিলেন, পরে আবার আইসা এটা শিখে নিয়েছিলেন। খুব আমল করতেন লোকটা। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তো দোয়াটা হলো দুইটা দোয়া। একটা হচ্ছে আপনার যদি কোনো কিছু হারিয়ে যায়, এর আগের জন্য বলছিলাম যেন না হারায় ফিয়া আমানিল্লাহ বলে রাখতে, মনে আছে? মনে করেন হারিয়ে গেছে, এখন আপনি কি করবেন? তখন একটা দোয়া আছে, ওইটা পড়বেন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা পড়বেন। এটা পড়লে কি হবে? আপনার যেটা লস হয়েছে, যেটা হারানো গেল, ওইটার থেকে ভালো একটা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এটা আপনার জীবনে জুটে যাবে, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদিস আমি আপনাকে প্র্যাকটিক্যাল আমল করে এরপরে আইসা শুনাইতেছি। এই যে আমি এখন বলতেছি, এটাও আমি আবার আমার মুনাজাতে আল্লাহকে বলবো, আল্লাহ আমি কিন্তু আমার মুসল্লিদেরকে এই হাদিস শুনে আসছি, এখন যদি বাই চান্স হাদিসের আমল করার পরেও এটা না পায়, তখন হয় আমারে বাটপার বলবে, আর তো হাদিস বলবে মিথ্যা। এখন কও কোনটা করার? আর হাদিস কি ভুল না আমি বানিয়ে বলছি? এখন তুমি তোমার হাবিবের ইজ্জত রক্ষা করো আল্লাহ, পরে না আমিন। তা আপনি চাইবেন এটা, আমি দেখছি যে হয়ে যায়। এখন আমি এটার উদাহরণ দিই। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, যখন আবু সালামা ইন্তেকাল করলেন, সবাই পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হাদিস নাম্বার বলি, এটা সহিহ মুসলিমের হাদিস, 2011 নম্বর হাদিস। সহিহ মুসলিম 2011 হাদিস, একদম টাটকা সহিহ। তো বললেন, সবাই বলছেন ইন্না লিল্লাহ, উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কি পড়লা, এটা আনকমন, কি পড়লা?
এটা আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, পরে বুঝবা। কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা আবু সালামার স্ত্রী ছিলেন, তিনি এখন হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, এখন তিনি উম্মাহাতুল মুমিনিন, সুবহানাল্লাহ বিহামদিহি। তো উনি বললেন, দেখো আমি আল্লাহর নবীকে এটা একবার বলতে শুনছি যে কোনো কিছু হারিয়ে গেলে এইটা পড়লে এর চাইতে বেস্ট যেটা আছে এটা আল্লাহ দান করেন। আবু সালামা ইন্তেকাল করার সাথে সাথে আমার মাথায় এটা এসছে যে আমি আমার জীবন থেকে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। যখন আমি এটা পড়লাম, আল্লাহ তাআলা তার হাবিবকেই আমার স্বামী বানায় দিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কোথা থেকে ম্যানেজ হবে, কিভাবে হবে, সেটা তো আল্লাহ জানেন। আপনি এটা পড়ে নেবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আমি আমার জীবনে পড়ে দেখেছি যে হ্যাঁ, ওকে, এটা আসলেই বাস্তব। এখন নেক্সট দ্বিতীয় যে হাদিসটা, সেটা হলো যদি আপনি কাউকে বিপদগ্রস্ত দেখেন, যে কেউ একটা বিপদে আছে অথবা কোনো অসুস্থতায় আছে, আপনি মুকিনান বিল ইজাবা, আল্লাহ কবুল করবেন এই আস্থা নিয়ে একটা দোয়া পড়বেন মনে মনে, আবার তাকে শোনায়া পড়েন না। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি এই দোয়াটা কেউ পড়ে তাহলে যেন মনে মনে পড়ে। সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। যে আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা যেই বিপদ দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ আমাকে অনেক পরীক্ষা থেকে বাঁচিয়ে দিয়েছেন, অনেকের থেকে আমাকে মর্যাদা সম্পন্ন করেছেন। এটার অর্থ হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এইটা পড়ে ওই মানুষের বিপদ কিংবা রোগ ব্যারাম দেখে, তাহলে সেই এই যে পড়লো এই ব্যক্তি যতদিন জীবিত থাকবে অতদিন এই বিপদ কিংবা এই রোগ আর তার হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কতটা গুরুত্বপূর্ণ। মনে করেন আপনার অফিসের একজন কলিগ, আপনার কলিগের চাকরি চলে গেছে, এটা বিপদ না হইতে পারে কিনা? আপনি এখন তাকে দেখে এই দোয়াটা পড়েন, তাহলে আশা করা যায় যে আপনারটা যাবে না। কথা বুঝতে পারছেন? হাদিস সহিহ, সুনান তিরমিজির হাদিস 3431 নম্বর হাদিস, 3431 সুনান আর তিরমিজি, ইমাম আবু ঈসা আর তিরমিজির লেখা। উনি হচ্ছেন ইমাম বুখারীর ছাত্র। এবার আসি, এই দুইটা দোয়ার কথা বললাম, দোয়া করবেন সেটা বললাম, দোয়ার আদবগুলো বললাম। আদবগুলো আবার বলি, আপনি লম্বা সময় নিয়ে দোয়া করবেন, তাড়াহুড়া না, মনোযোগ দিয়ে দোয়া করবেন, কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন, মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বেন, আল্লাহ তাআলার সিফাতির নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন, এবং পারলে ইসমে আজম বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত একটা, আপনাকে হালালখোর হতে হবে। কি হইতে হবে? কন্ডিশনটা একটু কঠিন না, হইতে হবে। মুসলমান মানেই তো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমার যত ইচ্ছা আছে সব কার কাছে দিলাম? আল্লাহর কাছে। তা এখন আমি হালাল খাইতে হবে, এটা কি বলছেন কে? এখন ভাই দিনকাল খুব খারাপ, এখন ইমাম সাহেব নাই, খতিব সাহেব নাই, হুজুর নাই, বক্তা নাই, টাকা দেখলে মাথা নষ্ট, বেশিরভাগ এই অবস্থা। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জমানায় বেহেশতে যাওয়ার সংখ্যা কি বেশি নাকি কম? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আগের জমানার বড় বড় দল জান্নাতে যাবে, আর শেষে আইসা অল্প অল্প জান্নাতে যাবে। তা আপনি মনে করেন না যে মডার্ন হাউজিংয়ে যত মুসলমান আছে মনে হয় সব ঠেলা দিয়ে জান্নাতে যাবে? সম্ভব না। এর ভিতরে যে বাছাই করে চলে, জীবনের ভোগ বিলাসের দিকে তাকায় না, সে আখেরাতকে কেন্দ্র করে ওইটা মেপে মেপে সে কাজ করে। এতে যদি 3 বেলা ভাত খাওয়ার পরে আর কিছু না থাকে তো না থাকলে নাই। সে হালালখোর হবে, সে নির্লোভ হবে, সে হিংসা করবে না, সে অহংকার করবে না, সে অন্যের প্যাঁচ লাগাবে না, গীবত শেখায়াত এগুলো করবে না। এগুলো থেকে বেঁচে থাকার প্ল্যান থাকবে তার। 10টা বাড়ি করার প্ল্যান তার মাথায় নাই। তার মাথায় প্ল্যান হইলো আমি কিভাবে জান্নাতে ঢুকতে পারি, এই লাইন করে রাখা। ইন্তেকালটা যেন ঈমানের সাথে হয়। এই টাইপের মানুষ গয়না টয়না যদি 10টা-12টা পান, তাহলে বুঝবেন যে এগুলোই হয়তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, বলি আমিন। তো যেটা বললাম যে এখন বলবো যে দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো কোন কোন সময়। হাদিস থেকে, সুনান আবি দাউদ হাদিস নাম্বার 521 নাম্বার। এই হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে যদি কেউ দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার মানে যখন আজান হলো, ইকামত হওয়ার মাঝখানে প্রায়
10 থেকে 12 মিনিট সময় থাকে, ঠিক না? অথবা 10 মিনিট তো থাকে। এই 10 মিনিট আপনার জন্য দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত, অন্যান্য সময়ের চেয়েও এটা একটু আলাদা। এই সময় যদি আপনি বসে বসে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হওয়ার সম্ভাবনা অন্যান্য সময়ের চেয়ে বেশি। এ কারণে আমরা এই সময় দোয়া করব নাকি শুয়ে থাকব, নাকি একামত শুরু হইলে এরপরে আসবো মসজিদে? তাহলে আপনি তো টাইম পাইলেন না। প্রত্যেকটা ব্যবসায়ী একটা অফার দেয়, প্রত্যেকটা কোম্পানি একটা অফার দেয় না? কেউ আছে তাদের বাৎসরিক যখন বছর পূর্ণ হয় তখন একটা অফার দেয়, এই দিনের জন্য 50% ছাড় আছে না? কেউ আছে যে একটা টাইম দিয়ে দেয় যে এই মাস উপলক্ষে, ওই পহেলা বৈশাখ উপলক্ষে, ডিসেম্বর উপলক্ষে, জানুয়ারি উপলক্ষে, এই কত উপলক্ষ বাইর করে তারপর একটা অফার দিয়ে দেয়, ওই সময় গেলে আপনি ছাড়ে কিনতে পারবেন। আল্লাহ তাআলা অফার প্রত্যেক দিন দেয়, সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলছেন যে প্রত্যেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযান আর ইকামতের মাঝখানে আসবা, বিশেষ অফার, এই সময় দ্রুত দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বিহামদি। সহিহ বুখারীর হাদিস আছে, এখানে লম্বা একটা হাদিস আছে যে যখন আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন শয়তান পেছন দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়, সুবহানাল্লাহ বিহামদি। আজান শুনলে দেখবেন কুকুর, যে এলাকায় বেশি কুকুর আছে এগুলো দেখবেন চিৎকার মারে, যেই মুয়াজ্জিন আজানটা দেয় আর কুকুরগুলো দেখবেন যে চিৎকার করতে থাকে। কেন চিৎকার করে? আমাদের উস্তাদ যিনি আমাদেরকে এই হাদিস পড়াইছেন উনি বলছেন শয়তান কোথায় পালাবে জায়গা পায় না, পরে কুকুরের উপর সওয়ার হয়, তখন কুকুরগুলো এইভাবে চিৎকার করতে থাকে। তো যখন আবার একামত দেয় তখন আবার শয়তানগুলো আসে নামাজে ডিস্টার্ব করার জন্য। কথা বুঝতে পারছেন? এই মাঝখানে এই শয়তানগুলো থাকে না, এই সময় দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। এই হাদিস সহিহ বুখারী 608 নাম্বার। আমি একটাও কিন্তু বানায় বলতেছি না আপনাকে, একদম হাদিস থেকেই বলতেছি, আমার সামনে হাদিসগুলো আছে। তো শয়তান এই সময় থাকে না, এই সময় আপনি দোয়া করবেন। যখন বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, কই তোর দোকানের তালাটা লাগাইছিলি দেখতো, খেয়াল করে। শয়তান এই কারবার করে কি না? আপনি যেই কাজে ছিলেন নামাজের আগে এটা সে মনে করাই দেবে, এরপরে আপনার মনোযোগ ঘুরাইতে থাকবে, আপনি দেখবেন যে অটো নামাজ শেষ। অনেকে আছে না যে দুই দিকে সালাম ফেরে ধ্যানে পড়ে থাকে, হঠাৎ খেয়াল করে দেখ ও নামাজ তো শেষ। এরকম অনেকের হয় কি না? নামাজ শেষ হয়ে গেছে টের পায় নাই, পরে হঠাৎ খেয়াল হয়েছে যে ও আচ্ছা নামাজ তাহলে শেষ, ওকে এবার উঠে। তো এটা হলো অটো নামাজ, সব সময় এটা সেটিংয়ে এটা ডিফল্ট, বাই ডিফল্ট হয়ে আছে, এখন এটা এমনি চলতে থাকে না, এইটা না। শয়তান চায় যে আপনাকে এইভাবেই নামাজ পড়াইতে থাকবে, আপনি বছরের পর বছর নামাজ পড়বেন কিন্তু কোনো কাজ হবে না। যেন মনোযোগ দিয়ে নামাজ পড়া, শয়তান এই সময় এসে ডিস্টার্ব করে, এই সময় আপনি মনোযোগ ঘুরে জোর করে ধরে রাখবেন, এরপরে দেখবেন আস্তে আস্তে আপনি ঠিক হয়ে গেছেন, আপনার মনোযোগ নামাজেই থাকে। আল্লাহ কবুল করেন, বলি আমিন। তাহলে 1 নম্বর দোয়া কবুলের সময় কোনটা বললেন তো? আজান এবং ইকামতের মাঝখানে। 2 নম্বর নামাজের সিজদায়, যখন আপনি নামাজের সিজদায় যাবেন তখন আপনি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন। ফরজ নামাজে, আবার ফরজ নামাজে বাংলায় দোয়া করতে নিষেধ করা হয়েছে। কোন নামাজ? ফরজ নামাজ। আর নফল টফল পড়লে অনেক ইমাম বলেছেন যে না করা যাবে বাংলায়, আবার কেউ বলেছেন যে না করাই উত্তম। আমি না করা উত্তমের পক্ষে, নামাজের মধ্যে আমি বাংলায় দোয়া করার পক্ষে না, কারণ নামাজে কোনো কিছুই বাংলায় বলা যায় না, সবই আমার আরবিতেই বলা লাগে। তাহলে কোরআনে এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো আমরা সেজদায় গিয়ে দোয়াগুলো করতে পারি। আর এমনিতে একটা সেজদা দিয়ে আপনি এবার বাংলায় হোক আর ইংলিশে হোক যেমনি মন চায় আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ সব ভাষাই তো বুঝে নাকি? আইএলস করা লাগছে নাকি? না ভাষার নির্মাতাই কে? আল্লাহ তাআলা। এই কারণে আল্লাহর কাছে আপনি যেভাবে ইচ্ছা বলবেন, আপনি গুছায় বলতে পারেন না যে হুজুর আমি তো শুদ্ধ কথা জানি না, আল্লাহর কাছে অশুদ্ধ বললে হবে কি না। আপনি যেমনে পারেন এমনি, না বললে চায় থাকেন, মনে মনে বলতে থাকেন, চোখ দিয়ে পানি ফালান, আপনার মনের ভাষাও বুঝেন কে? আল্লাহ তাআলা। এরপরে নামাজের সিজদায় যে দোয়া কবুল হয় এটা সুনান আবি দাউদে আছে, সহিহ মুসলিমে 442 নম্বর হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সিজদা অবস্থা আল্লাহর খুব কাছাকাছি থাকে বান্দা। 3 নম্বর তাশাহুদের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন তাশাহুদ পড়ো, তাশাহুদ শেষ হয়ে গেলে, দুরূদ শরীফ শেষ হয়ে গেলে তখন তোমরা তোমাদের চাহিদাগুলো চাওয়াগুলো আল্লাহর কাছে বলতে থাকবে। তাহলে আমরা যখন নামাজ পড়ি তখন মুসল্লিদের কিছু আছে তার পড়া শেষ আর কি, দোয়া মা সূরা টুরা পড়া শেষ। তো ধরেন ইমাম সাহেব
মাঝখানে আরও কিছু দোয়া অ্যাড করছে যে আর একটু দোয়া, 2-4টা দোয়া পড়ে তারপরে সালাম ফিরাবে। উনি মনে করছে ইমাম সাহেব কি ভুলে গেছে কেন কি, এতক্ষণ লাগে নামাজ এরকম করে কি না, এটা করবেন না। উনি ইমাম সাহেব ঠিক মতো টাইম ফিরাবে। আমি করি কি, আমি আর কিছু পড়ি না, তাড়াতাড়ি সালাম ফিরাই। কারণ কেউ যদি এরকম কাশি কুশি দেয় তার নামাজ ভেঙে যাবে। এটা ইচ্ছা করে কাশি দিল না, মানুষ তো বুঝে না। কেউ আছে ইমাম সাহেবের আগে সেজদায় চলে যায়, বেশি অ্যাডভান্স, ইমাম সাহেবের আগে রুকুতে চলে যায়, আছে না এই কারবার? না, এটা করলে নামাজটা হবে না আপনার, আপনি ইমামের আগে যেতে পারবেন না। ইমাম সাহেব কোনো কারণে দেরিতে সেজদা থেকে উঠতেছে না, কাশি কুশি দিয়েন না, কাশি দিলে নামাজটা ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? অপেক্ষা করতে হবে। এই কারণে কে আবার না বুঝতে কাশি দেয়, এই জন্য আমি এক্সট্রা দোয়া পড়ি না। বুঝতে পারছেন? তো যখন আপনি একাকী দোয়া পড়বেন, একাকী নামাজ পড়বেন, তখন আপনি তাশাহুদের পরে আবার আল্লাহর কাছে লম্বা দোয়া করবেন, আল্লাহ তাআলা তখন কবুল করেন। হাদিস আছে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সেটা আমি আগেও বলছি। জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে একটা টাইম থাকে, যে কোনো একটা টাইম। সুনান ইবনে মাজার হাদিস 1084 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে একটা টাইম আছে। এটা কোন টাইম রাসূল সাল্লাম বলেন নাই, বলছেন যে একটা সময় আছে। এই যে আজকে কি জুমার দিন না, আজকে একটা সময় আছে, যেই সময় দোয়া টাইমিংয়ের সাথে মিলে গেলে কবুল হয়ে যাবে। এ কারণে আমাদের দরকার জুমার দিন আসলে বেশি বেশি দোয়া করা। কোন সময় যে কবুল হবে তা তো জানি না, আল্লাহ তাআলা তৌফিক দেন, বলি আমিন। আরেকটা হাদিস আছে বুধবার জোহর এবং আসরের নামাজের মাঝখানে এই সময়টা দোয়া কবুল হয়, বুধবার। হজ এবং ওমরা চলাকালীন সময় দোয়া কবুল হয়। এই হাদিসটা খুবই চমৎকার। আল হুজ্জাজ আল উম্মার ওয়াফদুল্লাহ, একজন হাজী সাহেব, একজন উমরাকারী, তিনি হচ্ছেন আল্লাহর মেহমান। তারা যখন আল্লাহর ঘরে যায় কেমন যেন আল্লাহর বাড়িতে বেড়াতে যায়। তো যখন মক্কা মুকাররমা কাবা মুশাররফায় যায় জিয়ারতে, তখন আল্লাহ বলেন যে আসছে, বাংলাদেশ থেকে আসছো আব্দুল করিম, আমার মেহমান। সুবহানাল্লাহ বিহামদি। তুমি পাকিস্তান থেকে, তুমি মিশর থেকে, তুমি ইউরোপ আমেরিকা থেকে, যেখান থেকে এসেছো সবাই আবার মেহমান। মেহমান যদি মেজবানের কাছে কিছু চায়, মেহমান দিতে না পারলে লজ্জা লাগে না? আল্লাহ তাআলা বলেন ওয়াফদুল্লাহ, এরা সবাই আমার মেহমান, যখন তারা আমার কাছে চায় তখন আমি দেই। সুবহানাল্লাহ বিহামদি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো উমরাকারী, যখন কোনো হাজি হজ থেকে আসবে, বাসায় ফেরার আগে তার সাথে সাক্ষাৎ করো, মুসাফা করো, করে তার কাছে চাও, কারণ সে মাত্র আল্লাহর কাছ থেকে এসেছে। সে এখন চাইলে কে কবুল করবে? আল্লাহ। এই জন্য এটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। কদরের রাতে দোয়া কবুল হয়, চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বুঝেন তো? ওই সময় একটা নামাজ আছে, এটাকে বলে সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ। এই নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, অথবা এই টাইমটাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বৃষ্টির সময়, বৃষ্টি হইতেছে, ধরেন এই যে এখন তো শীতকাল, আবার কিছুদিন পরে বৃষ্টি হবে না? যখন বৃষ্টিটা শুরু হবে তখনই আপনি দোয়া করা শুরু করে দিবেন। বৃষ্টির নিচে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বৃষ্টি আসলে কিছু কিছু দোয়া আছে, ওগুলো এক্সট্রা, কিন্তু আপনি আপনার প্রয়োজন তখন চাইতে পারবেন। তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নাজিল হয় বৃষ্টির সাথে। বৃষ্টি এটা রহমতের একটা পানি। এরপরে হলো মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। মুসাফির কাকে বলে? নিজের বাড়ি থেকে 48 মাইলের বেশি দূরত্বে যদি 15 দিনের কম সময় নিয়ে আপনি বের হন, তাহলে আপনার এলাকা ক্রস করার পরে এখানে আবার ফিরে আসার আগ পর্যন্ত সময়টা আপনি কি? মুসাফির। ওই সময়টা আপনি দোয়া করবেন। মনে করেন আপনি কুমিল্লা থেকে ঢাকা যাবেন, সেটা 48 মাইলের বেশি না? ঢাকা যাবেন, একদিন থাকবেন, ডাক্তার দেখাবেন, অথবা কোনো কাজে যাচ্ছেন, একদিন পর আবার চলে আসবেন। 15 দিনের কম সময় তো, অথবা 14 দিনই হোক, অথবা আপনি গেলেন 14 দিনের সময় নিয়েই, আসার কথা কিন্তু হঠাৎ করে আরও 2 দিন টাইম বাড়ছে, সমস্যা নাই, আপনি এখনও মুসাফির। তা আপনি যাওয়ার পথে গাড়িতে মোবাইল টিপার কি দরকার আছে? যাইতে যাইতে আড্ডা করার জন্য একজনের সাথে পরিচিত চেহারা দেখে বয়। মনে করেন বাসে উঠছে তো, একা একা বসবে না, ওই কোন দিনের পরিচিত, আসেন একসাথে বসি, আড্ডাটা জমে ভালো। এরপরে এখানে বসে দুনিয়ার যত গল্প আছে করতে থাকে। আর মহিলারা তো দোতলায় আছে নাকি, তারা তো পরিচিত না হইলে পরিচিত হইয়া লয়। আপনি পরিচিত না হইলে কি হয়েছে, আসেন পরিচিত হই, বাড়ি কোথায়, নামবেন কোথায়, হ্যাঁ আপা কি করেন, এগুলো দেখি তো আমরা। এগুলো করবেন না। আপনি মুসাফির অবস্থায় আছেন, আপনি আল্লাহর সাথে সংযোগ বাড়ান, এই টাইমে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা। তাহলে মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। ওই যে আমি হাদিস বললাম যে এক লোক আল্লাহর কাছে দোয়া করতে ছিল মুসাফির অবস্থায়, তার চেহারা উস্কো শুষ্ক, ধুলায় মলিন, শরীর নিয়ে আল্লাহর কাছে চাইতেছে,
ইয়া রব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমনে কবুল হবে? আমি তো বলছি যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু তার মতো মুসাফির না, সে তো হারামখোর। এক কথায় শেষ, হারামখোরের দোয়া কবুল হওয়ার কোনো চান্সই নাই। যদি হয় তাহলে বুশের দোয়া মাঝে মাঝে কবুল হয় না, ফেরাউনের দোয়া কবুল হয় না, হয়েছে কি না? ফেরাউন আল্লাহর কাছে বৃষ্টি চাইছিল, আল্লাহ দিছিলেন। এরপরে ইবলিস আল্লাহর কাছে বলছে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ কাছে দিলাম। এরকম দোয়া কবুল হবে। অর্থাৎ আল্লাহ তাআলা রাগ করে, তার প্রতি রাগান্বিত অবস্থায় বলবে আচ্ছা যা। ওই যে বাপে মাঝে মাঝে ছেলের সাথে রাগ করে বলে যেটা মন চায় এটা কর, যা, কইলাম না কিছু। এটা কি খুশিতে নাকি রাগ করে? পরে তো হাইব্রিড মাপের একটা দিবে, ঠিক না? এই জন্য আল্লাহ ছাড় দেয়। এইরকম না, হালাল খাইতে হবে। তো যখন মুসাফির অবস্থায় থাকেন তখন দোয়া কবুল হয়। একটা হাদিসে 3 জনের কথা বলা আছে। একটা হচ্ছে দাওয়াতুল মাজলুমের বদদোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মুসাফিরের দোয়া কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতামাতার দোয়া, এটা আল্লাহ তাআলা কবুল করেন। বদদোয়ার কথা আসছে এখানে বিশেষ করে হাদিসটাতে। পিতা যদি কোনো সন্তানের উপর বদদোয়া করে এটা লেগে যায়। এ কারণে কোনো বাবা রাগ করেও আপনার ছেলেকে বদদোয়া দিয়েন না, পরে আপনি আফসোস করবেন যে কি বললাম, কি হয়ে গেল। বুঝতে পারছেন জিনিসটা? এই জন্য রাগের মাথায় কোনো বাবা সন্তানকে বদদোয়া দিয়েন না, এটা হচ্ছে কথা। এরপরে মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় বললাম। তারপরে হলো প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কখন সবচেয়ে বেশি দোয়া কবুল হয়? তিনি বললেন দুবুরা কুল্লি সলাতিল মাকতুবা ওয়া জাওফিল লাইলিল আখির, রাতের শেষ অংশে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য ফরজ নামাজের পরে আর দোয়া করেন না, যেহেতু কবুল হয়। কবুল হয়ে গেলে আবার অসুবিধা। কথা বুঝছেন নাকি দৌড়াইবেন? আর হাদিস কি আমি বানায় বলছি নাকি বলেন? কে বলছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনি এই সময় দোয়া করবেন, আপনার মনের কথাগুলো বলবেন, বলার সময় তাড়াহুড়া করবেন না। এরপরে আসেন, মুরগি ডাকলে দোয়া কবুল হয়। মুরগি না, সরি, মুরগ। কি বলছি? মুরগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার আওয়াজ শুনবা তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ গাধা যখন শয়তান দেখে তখন সে চিৎকার চেঁচামেচি করে। আর মুরগ যখন ফেরেশতা দেখে, রহমতের ফেরেশতা, তখন সে একটা কুকুরুত করে একটা আওয়াজ দেয়। যখন দেখেন যে এই আছে, তো মুরগি পাওয়া যায় না, আচ্ছা ধরেন আছে আর কি, মুরগ ডাকছে, আপনি আল্লাহর কাছে এই সময় দোয়া করেন। এগুলো হচ্ছে মানে কেউ করে না আর কি, এইসব আমল অবহেলিত আমল। আপনি আল্লাহর কাছে করেন, আপনি ইউনিক হয়ে যাবেন, আল্লাহর কাছে আলাদা হয়ে যাবেন, কারণ এগুলো কেউ করে না। তো আপনি করেন, দেখবেন আপনি আলাদা ফায়দা পাচ্ছেন। ইফতারের সময় দোয়া কবুল হয়। রমজান মাস আসতেছে না সামনে ইনশাআল্লাহ? এই যে রজব মাস আজকে 26 তারিখ যাচ্ছে, শাবান, এরপরে কি রমজান। রমজান মাসে ইফতারের আগে মুড়ি মাখাইতে হয়। সালাদ টালাদ কাটবেন, আজান দিব, সালাতের মাঝখান দিয়ে করবেন টাইম হয়ে গেছে, খা তোরা খা। এটা করবেন নাকি দোয়া করবেন? আরে ভাই, আমাদের তো দোয়া করার টাইম নাই, কখন করব দোয়া? এত ব্যস্ত, সালাদ খান বানাইতে টাইম শেষ, 33 আইটেম লয়ে বসে, সময় নাই দোয়া করার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, বলি আমিন। রোজা রাখতে বলছে শরীরের গরিবের কষ্ট অনুভব করার জন্যে, আমরা খাওয়ার সুখ বিলাসিতায় ব্যস্ত, যে খাইয়া কেমনে কি করা যায়। আল্লাহ আমাদের বুঝ দেন, বলি আমিন। রমজান আসলে প্ল্যান করবেন যে ইফতার শর্ট করে করবেন, অল্প খেয়ে। আবার মসজিদে জামাতাইতে আসতে হবে কি না মাগরিবে? এই জন্যে আবার অনেকে আছে কয় নামাজটাতে আয়ালই তাক, এরপরে মাগরিবের নামাজটা পড়ে গিয়া ইচ্ছা মতো খায়, তারাবি নামাজ আইসে ঘুমো ধরে। এই কারবার, মানে শয়তান কয় কি, তোরা তো গুনাহ করান জানা, তো খাওয়াই দিলাম ইচ্ছা মতো খা, নামাজে গিয়া ঘুমা। এই হচ্ছে অবস্থা। এক সেজদা দিয়ে আল্লাহর আরশের জায়গা একবারে শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলি আমিন। ইফতারের আগে আমাদেরকে দোয়া করতে হবে, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর ইসমে আজম বলে দোয়া করা। আর আছে, বাবা মায়ের খেদমত করে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। এটা বুখারীর হাদিসে আছে। দোয়া করবেন বেশি বেশি, দোয়ার কার্টেসি মেনটেন করে করবেন। দোয়া কবুলের সময়গুলো মনে করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, আস্থার সাথে দোয়া করবেন, কোনো অপশন নাই। আল্লাহর প্রতি যত মুহতাজ থাকবেন, যত ডিপেন্ডেন্স হবেন, মানুষের উপর থেকে আপনার সব উঠে যাবে। মানুষের উপর কোনো ভরসা করার দরকার হবে না তখন। আর আল্লাহর থেকে দূরে সরবেন, তখন মামু খালু ছাড়া আর কোনো কাজ হবে না। আর যা আল্লাহর উপর ভরসা করে তার মামু খালু লাগে, এটাই সোজা বাংলা কথা।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল